পাতলা মাল বলে এরা মনে হচ্ছে নাকি? আমি পাতলা মাল হতে পারি, কিন্তু মাথা যদি একবার গরম হয়ে যায় ওদের কাউকে ছেড়ে আমরা কথা বলি না। আপনি ভোট দেবেন কাকে? আপনি আপনার ভোটটা ঢেলতে যাবেন কাকে? আজকের সেই 1952 থেকে শুরু করে 1977 পর্যন্ত কংগ্রেস পিরিয়ড, তারপর তো 1977 থেকে 2011 পর্যন্ত সিপিএমের পিরিয়ড, এই 2011-র পর থেকে এই বর্তমানে 2026-এর মমতা ব্যানার্জির পিরিয়ড। কোনো দল স্থায়ী হতে পারে না ক্ষণিকের জন্য। যে কটা টিএমসির বন্ধুরা শুনছে শুনে নাও, যদি কংগ্রেসকে 1952 থেকে 1977 যদি সিপিএম তাড়াতে পারে, সেই সিপিএমকে যদি তাড়াতে পারে টিএমসি, এটাও মনে রাখবেন এই টিএমসিকে তাড়াবে এই জনগণ। আগামী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসছে, তাই বলবো সাবধান হয়ে যাও। আমরা পাতলা মাল বলে ওরকম মনে করো না, দেখে নেবে খুদে লঙ্কায় ঝাল বেশি। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি 2021-এর বিধানসভায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমরা 26,000+ ভোটে জিতিয়েছিলাম এই ভাঙড় 148 নম্বর বিধানসভা থেকে। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, তখন নওশাদ সিদ্দিক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাত্র 3 মাসের দল ছিল। সেই সময় যদি আমরা এত ভোটে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি বিধানসভায় পাঠাতে পারি, আজকের দীর্ঘ 5টা বছর পার হয়ে গেছে, এই 5টা বছর কত ভোটে নওশাদ সিদ্দিকীকে ফের বিধানসভায় পাঠাতে পারবো? দু একটা চুনোপুটিকে দেখে ভয় নেই। শোনো, এই অঞ্চলটার নাম হচ্ছে চালতাবেড়িয়া অঞ্চল। আপনি লিখে রাখুন, পার্টি অফিসের যদি খাতা থাকে লিখে রাখুন, 2021 সালে আমরা 7,000 ভোটে লিড করেছিলাম, এবারে 10,000 ভোটের প্লাস আমরা লিড করে দেখিয়ে দেব। এটা আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। চলেন আমার রাজ্জাক ভাই, তিনিও তৃণমূল করতেন, এরা সেই নিজের লোককে খুন করতে কিন্তু পিছপা হয়নি। এরা পয়সার জন্য, এরা স্বার্থর জন্য, এরা নিজের লোককেও খুন করতে পারে। আমরা চাই এই খুন খারাপা বন্ধ করে এই ভাঙড়কে আবার শান্ত পরিবেশ দিয়ে শান্তি ফিরিয়ে আনতে। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড়কে রক্ত দিয়েছে, যারা টয়লেট করে সারা পশ্চিম বাংলাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা ভাঙড়বাসীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে চাই, এরা রক্ত দিয়ে হোলি খেলতে চায়। আমি আমার বক্তব্য বেশি আর বাড়াবো না। ওইদুল ইসলামটা কে? ওইদুল কে? তার নাম একাধিক আমার এই মঞ্চ থেকে বলার দরকার নেই, কেননা আমরা ওইদুল ইসলামকে কি বলে জানি। যে ওইদুল বোমা বাঁধতে গিয়ে যার দ্বারাই বোমার আঘাতে 2টো মানুষের প্রাণ গিয়েছে, সেই ওইদুলের নাম এই মঞ্চ থেকে হবে না, কারণ এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঞ্চ। যে মঞ্চটা ঐক্যর কথা বলে, যে মঞ্চটা ভালোবাসার কথা বলে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর আদর্শই আদর্শিত। তাই বলবো, যারা বিজ্ঞ ক্রিমিনাল আছে, তাদের দ্বারাই জনগণের যাদের দ্বারাই ক্ষতি হচ্ছে, তাদের নাম আমরা প্রকাশ্য করব না। ওই জন্য বাংলায় সবসময় আমি একটা কথা বলি, जीना है तो जी भर के जियो, ऐसा घुट घुट करके नहीं। मैं ये बोलना चाहता हूँ, बाँचते যদি হয় বাঁচার মতো যাচো, এই বেঁচে থেকে মরে লাভ নেই। আমরা আজ আছি তো কাল নেই ভাই। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি 2021-এর বিধানসভায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমরা 26,000+ ভোটে জিতিয়েছিলাম এই ভাঙড় 148 নম্বর বিধানসভা থেকে। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, তখন নওশাদ সিদ্দিক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাত্র 3 মাসের দল ছিল। সেই সময় যদি আমরা এত ভোটে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি বিধানসভায় পাঠাতে পারি, আজকের দীর্ঘ 5টা বছর পার হয়ে গেছে, এই 5টা বছর কত ভোটে নওশাদ সিদ্দিকীকে ফের বিধানসভায় পাঠাতে পারবো? দু একটা চুনোপুটিকে দেখে ভয় নেই। শোনো, একটা গল্প বলি আমি, এই গল্পটা একটু শুনে রাখো। আমাদের কৃষ্ণমাটি, আমি ভাই কৃষ্ণমাটির ছেলে, আমাদের এই কৃষ্ণমাটিতে 2টো নামে এক পরিচিত, তাদের নাম আমি মুখে নেই না। আমাদের একটা ছেলে আছে, এখানেই আছে, সেই ছেলেটা সত্যিকারে ভালো, যে ঝাল তুলে খায়। ঝাল চেনো, যে কাঁচা লঙ্কা, তাকে কোন কেসে ফাঁসিয়েছে জানো? তাকে সে 18 দিন জেল খেটে সে বাড়িয়েছে
আমার থেকেও পাতলা। আমি পাতলা মাল বলে এরা মনে হচ্ছে নাকি? আমি পাতলা মাল হতে পারি, কিন্তু মাথা যদি একবার গরম হয়ে যায় ওদের কাউকে ছেড়ে আমরা কথা বলি না। তো যাই হোক, সেই ছেলেটাকে মাত্র 18 দিন জেল খাটিয়ে নিয়ে এসে কিসের কেসে জানেন? সেই পলিহাটে একটা ঝামেলা হয়েছিল অনন্তপুরে। সেই ঝামেলায় কি হয়েছিল, আপনার একটা ক্রিমিনাল আছে না, নাম বলো না, ওই পাকা বলে কোন ক্রিমিনাল, হ্যাঁ ওই ক্রিমিনালের দ্বারাই একটা ঝামেলা হয়েছিল না। সেই ঝামেলার কেসে আমাদের কৃষ্ণমারি থেকে একটা ছেলেকে তোলা হয়েছিল। সেই ছেলে এখানে উপস্থিত আছে, আমরা দেখাতে পারি। জানো ওর বাড়িতে রেড হয়েছে। রেড কিসের জন্য? আরে সত্যিকার সে ভালো ছেলে। আমরা উত্তর কাশীপুর তথা আমাদের বিজয়গঞ্জ থানার পুলিশ প্রশাসনকে আমি খুব শ্রদ্ধা করি, আমি ব্যক্তিগতভাবে অনেকজনকে শ্রদ্ধা করি, কিন্তু এই সমস্ত কেসগুলো এই ছেলেদেরকে দেওয়া আদৌ উচিত নয়। তবে যাই হোক, আমি অনেক কথা বলেছি, লাস্ট আমি একটা কথা বলে দেই ভাই। আগামী এই 29 তারিখ আসছে, জানি তো, এপ্রিল মাসের 29 তারিখ। আমাদের কাছে একটাই বক্তব্য থাকবে, আপনি ভোট দেবেন কাকে? আপনি আপনার ভোটটা ঢেলতে যাবেন কাকে? আজকের সেই 1952 থেকে শুরু করে 1977 পর্যন্ত কংগ্রেস পিরিয়ড, তারপর তো 1977 থেকে 2011 পর্যন্ত সিপিএমের পিরিয়ড, এই 2011-র পর থেকে এই বর্তমানে 2026-এর মমতা ব্যানার্জির পিরিয়ড। কোনো দল স্থায়ী হতে পারে না ক্ষণিকের জন্য। যে কটা টিএমসির বন্ধুরা শুনছে শুনে নাও, যদি কংগ্রেসকে 1952 থেকে 1977 যদি সিপিএম তাড়াতে পারে, সেই সিপিএমকে যদি তাড়াতে পারে টিএমসি, এটাও মনে রাখবেন এই টিএমসিকে তাড়াবে এই জনগণ। আগামী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসছে, তাই বলবো সাবধান হয়ে যাও। আমরা পাতলা মাল বলে ওরকম মনে করো না, দেখে নেবে খুদে লঙ্কায় ঝাল বেশি। তাই যাই হোক, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি এই বলে আমার মুনিয়া যে জায়গায় আমরা মিটিংটা অনুষ্ঠিত করছি, এ জায়গায় তৃণমূলের উন্নয়ন, ঘরে ঘরে বোম বন্দুক, ঘরে ঘরে বোম বন্দুক। আমি আপনি যে এখানে আছি সংরক্ষিত, এটা আমি বলতে পারবো না। যখন তখন আমরা কিন্তু বোম বন্দুকের দ্বারা হুশ করে উড়ে যেতে পারি। তাই আমি আপনাদেরকে সচেতন করব যে দক্ষিণ বামনিয়ায় যেমন বোম বন্দুক আছে এবং বিগত দিনে পাওয়া গেছে, এই বোম বন্দুকের রাজনীতি মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহাশয়া, তিনি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী নির্বাচন করেছেন, যার নাম হচ্ছেন মাননীয় সওগাত মহাশয়। তাঁকে মমতা ব্যানার্জি বলছেন যে তুই তো বোম বাঁধিস, মানে ভাঙড়বাসীর কতটা অপমান করেছে, যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে, তাকে এই মতো জায়গায় প্রার্থী করে পাঠিয়েছে। আর সাথে সাথে আমাদের এখনও যারা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আছেন তাদেরকে বলি, আপনারা যে বন্ধুর যে প্রার্থীর যে নটোরিয়াস ক্রিমিনাল যারা সত্ত্বেও তার নামটা আপনারা ভাঙড়ের মাটিতে লিপিবদ্ধ করে ভাঙড়ের মানুষকে আপনারা অপমানিত করেছেন। তাই বলবো এখনো সময় আছে বন্ধু, সঠিক সমাজ, ভালো সমাজ, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আপনারা আপনাদের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সচেতনা, আপনাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এখনো সময় আছে, আপনারা সঠিক মানুষের পিছনে ভোট করুন এবং সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এখনও গ্রহণ করুন। সাথে সাথে আমি আহ্বান করব যে আমরা যারা এই গ্রামে এবং পার্শ্ববর্তী বুথে বসবাস করি, সকলের নিজ নিজ দায়িত্ব থাকবে, রাজনীতির ময়দানে থাকবে, কিন্তু দিনের শেষে আমরা যে প্রতিবেশী সে জিনিসটা আমাদেরকে ভুলে গেলে হবে না। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব সৌজন্যতার রাজনীতি, এবং আমরা একই জায়গায় বসবাস করব, ভিন্ন দলের মতাদর্শ হলেও আমরা রাজনৈতিক আলোচনা করব, কিন্তু হিংসায় আমরা জড়িয়ে পড়ব না। এই আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে এখান থেকে বলতে চাই, সাথে সাথে সময় সংক্ষেপ, তাই আমি আর একটা কথা বলবো এই পাগলাহাটের বাজারের বিষয় নিয়ে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তো এই বাজারটা বিগত দিনে, আমার বয়স কম হলেও বিগত দিনে আমি আমার
গুরুজনের সঙ্গে এই বাজারে দেখেছি যে বিরাট বাজার এখানে হতো। এখনও কিন্তু এই বাজারটা আমরা মানুষের সামনে ডেভেলপমেন্ট করে দেখাতে পারি যদি এই গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করে। এখন এই বাজারটাই এমন একটা পরিস্থিতি যে বাজারে যদি কোনো মানুষ মানে শাসকের বিরোধিতা করে তার উপরে আক্রমণ করা হয় এবং দোকানদারের উপরে আক্রমণ করা হয়। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আমাদেরকে সুযোগ দিন এই বাজারকে যাতে আগামী দিন ডেভেলপমেন্ট করে এই গ্রাম সহ আর পার্শ্ববর্তী গ্রামের মানুষ যাতে এখানে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে নিজের কর্মসংস্থানকে বজায় রাখতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং আমাদের এমএলএ সাহেবের কাছে আমরা অনুরোধ করব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আসাদুল ভাইকে, তার মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন। আমি ডেকোরেটার্সের ভাইকে বলবো মসজিদে নামাজ হচ্ছে তাই ওই সাইডের মাইকটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা চাই না আমাদের জন্যে কোনো ধর্মপ্রেমী মানুষ তার মধ্যে বিঘ্ন ঘটুক, সেটা আমরা চাইব না। আমরা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের চালতা